जय निताई गौर हरिबोल सुधी भक्तमंडली आज आमी एसेछि बांग्लादेशेर নোয়াখালী জেলার চৌমুহনীতে श्री श्री ठाकुर रामचंद्र देवेर समाधि क्षेत्रे। मंदिरटी চৌমুহনী रेल स्टेशन थेके प्राय 30 हात पूर्वे अवस्थित। এই মন্দিরের প্রধান গেট থেকে সুউচ্চ মিনার দেখতে পাওয়া যায়, যা খুব কারুকার্য বিশিষ্ট। হাজার হাজার ভক্ত প্রতিদিন মন্দিরে আসেন। মন্দিরের প্রধান ফটকের দুপাশেই সাজের দোকান। তো সুধী ভক্তমণ্ডলী দেখা যাচ্ছে এখানে একটি দোকান দেখা যাচ্ছে, সাজের দোকান, যেখানে নিত্য প্রয়োজনীয় পূজার সকল উপকরণ পাওয়া যায়। অক্ষয় তৃতীয়া তিথিতে এই মন্দিরে লক্ষ লক্ষ ভক্তবৃন্দের পদচারণা হয়। সুধী ভক্তমণ্ডলী, এবছর ঠাকুরের ৭৫তম তিরোভাব উৎসব পালিত হবে। তো সুধী ভক্তমণ্ডলী, এখন আমরা মন্দিরের মূল ফটক পেরিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে ঢোকার সময় হাতের বাম পাশে এই ভবনটি। এখানে নিচতলায় প্রসাদ বিতরণ করা হয়, আর উপরে দেশ বিদেশ থেকে আসা ভক্তবৃন্দদের জন্য বাসস্থানের ব্যবস্থা রয়েছে। সামনে হাতের ডান পাশে দেখা যাচ্ছে যে ভবনটি, এটি হলো অফিস কক্ষ। নিচের তলায় অফিস কক্ষ রয়েছে এবং উপরের তলায় বিদেশি ভক্তবৃন্দদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে। সুধী ভক্তমণ্ডলী, মন্দিরের মনোরম দৃশ্য দেখতে থাকুন আপনারা। বাম পাশের এই ভবনের দ্বিতীয় তলায় মহন্ত মহারাজের কক্ষ, যেখানে মহন্ত মহারাজকে রাখা হয়। সুধী ভক্তমণ্ডলী, সাদা রঙের মিনার বিশিষ্ট মন্দিরটিতেই সবার আকর্ষণ, কারণ শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবকে এখানেই সমাধিস্থ করা হয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরের মূল ফটকটি। দেখুন, এই অফিস কক্ষে সবার প্রয়োজনীয় সকল জিনিস, সকল প্রয়োজনীয় কথাবার্তা অফিস কক্ষে এসে বললে এবং আপনার কোনো সমস্যা হলে এখানে এসে যোগাযোগ করতে পারেন। মন্দির কমিটির সাথে যোগাযোগ করতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেয়া আছে। তো সুধী ভক্তমণ্ডলী, এই বছর ২৭শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ ১০ই মে ২০২৪ ইং শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিট থেকে সকাল ১১ ঘটিকা পর্যন্ত শুভ অক্ষয় তৃতীয়া, অর্থাৎ এই সময়ের ভিতরেই ঠাকুর শ্রী রামচন্দ্র দেবকে স্নান করানো হবে। আর এবছর উৎসব শুরু হবে ২৫শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ থেকে ২৮শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ ভোর ৫টা পর্যন্ত। সুধী ভক্তমণ্ডলী, দেখুন আমাদের হাতের বাম পাশে ঠাকুরের সমাধি মন্দির। এই মন্দিরে ঠাকুরকে সমাধিস্থ করা হয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে গোলাপি রঙের চাদর দিয়ে মোড়ানো ঠাকুরের সমাধি। এদিকে হাতের বাম পাশে রয়েছে ফুলের বাগান, যা দেখতে অনেক মনোরম। এই বাগান থেকে ফুল সংগ্রহ করে ঠাকুরের পুজোয় লাগানো হয়।
মন্দিরের চারিদিকে হরিনাম লেখা আছে উপরে। দেখুন এই মন্দিরের দরজায় তালা দেয়া আছে। এটি শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার দিন ভক্তবৃন্দের আগমন হয়, যখন সবাই স্নান করে ঠাকুরকে, তখন খুলে দেয়া হয়। এটাই হলো শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের সমাধি ক্ষেত্র। সবাই দর্শন করুন সুধী ভক্তমণ্ডলী। এখানে দেখুন অনেক ভক্ত ঠাকুরের নাম গান করছে বসে। মন্দিরের সামনে বেদবাণী সংঘ প্রতিদিন পাঠ ও কীর্তন করেন। প্রতিদিনই এখানে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন হয়। সবাই সবার মনোবাঞ্ছা পূরণের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেন। দেখুন এটি ঠাকুরের সমাধি। সবাই দর্শন করুন, মানব জীবন ধন্য করুন। তো সুধী ভক্তমণ্ডলী, এটা দেখা যাচ্ছে নাট মন্দির। এখানে কীর্তনের ব্যবস্থা করা হয়। অক্ষয় তৃতীয়াতে 3 দিনের প্রোগ্রাম হয়। এখানে লক্ষ লক্ষ ভক্তবৃন্দের আগমন হয়, প্রসাদ বিতরণ হয়। সুধী ভক্তমণ্ডলী, আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো সুধী ভক্তমণ্ডলী, আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় গৌর, নিতাই গৌর হরিবল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এটাই কামনা করি।